तो चलिए शुरू करते हैं। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তা আজকে পোর্টালে সকালবেলা অনলাইন হয়নি, কারণ আজকে অফলাইন ভাড়া আছে দুটো। अच्छा। তা আমি এখন সেখানেই যাব অফলাইন ভাড়া পিক আপ করতে। তা আজকে ওয়েদারটা দেখো শুধু বন্ধুরা, সকাল দিয়েই মেঘ করে আছে। সারাদিন মনে হয় আজকে বৃষ্টি হবে। অফলাইন ভাড়াটা আছে, ওটা মেরে দেখি আজকে অনলাইন কোনো ভাড়া পাই কিনা, কেননা বৃষ্টি হলে আমাদের কোনো অনলাইনে ভাড়া হয় না, কারণ খোলা গাড়ি তো। এর জন্য কেউ মানে ভাড়া দিতে চায় না, ক্যান্সেল করে দেয়। চলো যাওয়া যাক পিক আপ লোকেশনে। এটা করার নতুন গাড়ি, এটা টিভিএস এর, এটা ফার্স্ট মডেল টিভিএস এর। अच्छा। এটা ইলেকট্রিক তো এটা। হ্যাঁ, ইলেকট্রিক হলে তাহলে হলুদ নাম্বার প্লেট কি করে হলো? এটা ইলেকট্রিক না, এটা সিএনজি, সরি। ও সরি বন্ধুরা, এটা সিএনজি আছে। দেখো গাড়িটা কি সুন্দর। ডালাটা কত রয়ে এটা সাইজে? मैं नहीं बताऊंगा। 5 ফুটের ডালা, 5 ফুট বাই 3.5। তো বন্ধুরা এখন পিক আপ লোকেশনে চলে এসেছি, এখান থেকে মাল পিক আপ হবে। মাল লোড হচ্ছে, দুই জায়গায় যাবে, একটা হচ্ছে পলতা আর একটা হচ্ছে সোদপুর। বন্ধুরা মালটা লোড হচ্ছে, ঝটাপট লোড করে নি। বন্ধুরা ফাইনালি গাড়ি লোড হয়ে গেছে, পুরো তিরপল দিয়ে ঢেকে বেঁধে নিয়েছি, কারণ এখন মেঘলা ওয়েদার, রাস্তায় বৃষ্টি আসতে পারে। দেখো বন্ধুরা, অফলাইন আর অনলাইনের মধ্যে একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে অনলাইন হলে এতটা হাইট হতো না, অফলাইন বলে এতটা হাইট হয়েছে গাড়িতে। চলো বন্ধুরা যাওয়া যাক, এখন সোদপুরের দিকে যাব। তো বন্ধুরা ফার্স্ট ড্রপ লোকেশনে চলে এসেছি, এখানে মালটা খালি হয়ে যাবে, কাস্টমারকে ফোন করতে হবে, এখন কাস্টমার আসবে, এখানে মালটা খালি হবে। এটা হচ্ছে সোদপুরে আছি আমি এখন। এখানে মালটা নামিয়ে দিয়ে তারপর চলে যাব সেকেন্ড ড্রপ লোকেশনে পলতা। চলো বন্ধুরা ঝটাপট মালটা খালি করে দিই। হ্যাঁ, মাল খালি করে দিলাম। এখানটা মালগুলো সব নামিয়ে দিলাম কাস্টমারকে ফোন করা হয়েছে, কাস্টমার আসছে नहीं। যার মাল আছে। এবার চলো বন্ধুরা সেকেন্ড ড্রপ লোকেশনে চলে যাব পলতা। সেকেন্ড ড্রপ লোকেশন পলতা গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এখন এই সবে বেরালাম ফার্স্ট লোকেশন থেকে, আমি এখন যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস থেকে। I don't really know what comes next, I'm just doing my best. তা প্রথম লোকেশনে কাস্টমার 10 মিনিট বলে আমাকে 40 মিনিট বস করে রাখলো। मगर क्यों? ওখান থেকে টাকা দেওয়ার জন্য আমাকে টাকা নেওয়ার জন্য 40 মিনিট বসে থাকলাম। কাস্টমার 40 মিনিট পরে আসলো, এসে তারপর আমাকে টাকা দিল। বন্ধুরা প্রচুর দেরি হয়ে গেছে, সেকেন্ড লোকেশনের দোকান বন্ধ হয়ে যাবে। কাস্টমারকে ফোন করেছিলাম, কাস্টমার বললো আপনি আসুন, আমি দোকানে ওয়েট করছি আপনার জন্য। তো বন্ধুরা ছটাপট যাই, এখান থেকে 12 কিলোমিটার, এখনো 3 মিনিট লাগবে আমার যেতে। তাড়াতাড়ি যাই সেকেন্ড লোকেশনে। চলো সেকেন্ড লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা সেকেন্ড ড্রপ লোকেশনে চলে এসেছি, এটা হচ্ছে পলতার মধ্যে। মালটা এখানে খালি হবে, কাস্টমার আসছে, মালটা খালি করে নিয়ে এখান থেকে ঝটাপট বেরিয়ে যাব। তো বন্ধুরা এখানে মাল খালি হয়ে গেছে, এটা পলতা লাস্ট লোকেশন ছিল। এবার এখান থেকে বেরিয়ে যাব, আমি আছি এখন নিউ ব্যারাকপুরে। এবারে মোড়াগাছায় গিয়ে তারপরে অনলাইন হব, ওখান থেকে ভাড়া ঢুকবে, এখান থেকে আর ভাড়া পাবো না, এখানে ভাড়া ঢোকে না, এখান থেকে অফ আছে। চলো বন্ধুরা যাওয়া যাক মোড়াগাছার দিকে। অনলাইন থেকে এখানে ভাড়া পেয়ে গেছি, এটা লোডিং হবে হচ্ছে পিক আপ লোকেশন আনন্দপুর, সোদপুরের মধ্যে আছে। আর মালটা যাবে হচ্ছে তোমার শোভা বাজারের দিকে। ভালো হয়েছে, মানে বাড়ির পথে ভাড়া পেয়ে গেছি, আমাকে এখান থেকে আর খালি গাড়ি নিয়ে যেতে হবে না।
তো চলো हाय हाय इतना सुकून। বন্ধুরা ছটাবার যাই পিক আপ লোকেশনে, গিয়ে দেখছি কি মাল লোড হবে। বন্ধুরা পিক আপ লোকেশনে চলে এসেছি, এখান থেকে মাল লোড হবে। সব কাপড় আছে, কাপড় যাবে। লোড কমপ্লিট হয়ে গেছে। টোটাল 5টা বস্তা আছে। 2টো চলে যাবে সোয়া বাজারে আর 3টে নেমে যাবে কামারহাটিতে। মালটা খালি হয়ে গেছে বন্ধুরা, মালটা এখানে নামিয়ে দিয়েছি। কাস্টমারের ভাড়া অনলাইনে পেমেন্ট করে দিয়েছে। अच्छा চলো এখান দিয়ে বেরিয়ে যাই নেক্সট অর্ডারের জন্য। দেখি বন্ধুরা যে এর পরে কোনো ভাড়া পাই কিনা। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, এখন বাজে রাত 8:30। তা বন্ধুরা তোমার হচ্ছে লাস্ট ভাড়া নামিয়েছি সোয়া বাজারে। সোয়া বাজার ওখান থেকে আমি খালি গাড়ি নিয়ে এসেছি সল্টলেকে, একটাও ভাড়া পাইনি। তা আজকে ভালো কপাল ছিল যে আমি নিউ ব্যারাকপুরে দিয়ে গেছিলাম, ওখান থেকে ফেরার সময় আমি ভাড়া পেয়ে গেছি, আমাকে খালি গাড়ি নিয়ে আসতে হয়নি। কেননা নিউ ব্যারাকপুরে ওদিকে ভাড়া গেলে খালি গাড়ি নিয়ে 12 থেকে 14 কিলোমিটার খালি গাড়ি নিয়ে আসতে হয় মোড়াগাছা মোড় অবধি, তবে ওখান থেকে ভাড়া ঢোকে। তা আজকে অতটা খালি গাড়ি নিয়ে আসতে হয়নি, তার আগেই ভাড়া ঢুকে গেছে। এখন আমি সল্টলেকে আছি, গাড়ি ঢুকিয়ে দেবো, দিয়ে চার্জে বসিয়ে দেবো। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তা ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো বন্ধুরা দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।